নজর রাখবো পরবর্তী সংবাদে। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় ইতিমধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 5 বছরের এক শিশু কন্যা। গতকালকের এই ঘটনা উঠে এসেছে ধর্মনগর থেকে। উত্তর জেলার ধর্মনগর থানাধীন চুড়াইবাড়ি ফরেস্ট বিট এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের খেরেংজুড়ি এলাকার ঘটনা। বিবরণ সম্পর্কে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক 3টে নাগাদ কেজিএম পাথর ভাঙার ক্র্যাশারের অবৈজ্ঞানিকভাবে মাটিতে বসানো 200 কেবি ট্রান্সফরমারে লেগে রুকসানা বেগম নামের এক 5 বছরের শিশু কন্যা গুরুতর জখম হয়। গুরুতর আহতকে নিয়ে যাওয়া হয় প্রথমেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থা অবনতি হলে আশঙ্কাজনক হলে জিবিতে রেফার করা হয় বলে খবর। জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে বর্তমানে পাঞ্জা লড়ছে ওই শিশু কন্যা। এদিকে কেজিএম ক্রাশার কর্তৃপক্ষের গাছাড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠে এসেছে এলাকা জুড়ে। গুরুতর অভিযোগ উঠে আসছে এলাকার মানুষের এবং গা হেলেপিনা সংশ্লিষ্ট দপ্তরের কারণে এই হাল হচ্ছে একের পর এক। কি বক্তব্য উঠে এসেছে, ঠিক কি অভিযোগ ধর্মনগরের এই মর্মান্তিক দুর্ঘটনায়, শুনুন। আমাদের যদি আমি সাথে সাথে আইসি বা আমার লগেই আরো বেশ কিছুজন মানুষ আইছে, আওয়ার পর দেখার পরে তারা লগে লগে একটা অটো তুলিয়া তারা অটো দিয়ে লইয়া গেছে কি যখন দেখছি গাইলাটা মানে খুব বেশি দেখি আমি কইলাম না কিভাবে কারেন্ট লাগছে দেখিলাই হইতে আমি আইসি। আওয়ার পরে তাই যে বাচ্চাটা কারেন্ট লাগছে তারা 2জন আছিল, একজন মানে কারেন্ট লাগছে না, একজন লাগছে। 2জন আসিল যদি যে তো হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়েছে তো লইয়া গেছে কি, আর ছোট বাচ্চাটারে পাইছি আমি। ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞাসি যে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ছোট বাচ্চাটা কইছে কাকু আও আমি দেখাইনি, আমার লইয়া গেছে জায়গা ইয়ার ট্রান্সফর্মার সাইডে গেছি। যাওয়ার পরে দেখছি চামড়া মানে ট্রান্সফর্মার লাগাইল রয়েছে ওখানে বাচ্চাটার। তখন আমি ম্যানেজারে ডাকছি, ম্যানেজার আইসে। আওয়ার পরে কইলাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার কেসারও আর এটারে নিয়ে আরেকজনের কেসারও নিয়ে ফালাই দিয়া তুমি আইলে, তুমি কি ধরনের মানুষ? ওই আমি একটু তার লোকে গরম হইতে আমার লোকে আরো অনেকজন আসিল, গরম হয়েছি। ওর পরে কইলো ভাই এটা তো আমি নিছি না অন্যজনে নিছে। তো জুত করে কুদাম দিছি, কুদাম দেওয়ার পরে তাই মানছে ওই আমি নিছি নিয়া ওই কমরুলের কেসারও রাখি আইছি, কমরুলের কেসারও আমি রাখি আইছি। এরপরে তার মা হসপিটাল লইয়া গেছে। আচ্ছা ঠিক আছে। তো আমি কইলাম যে ওই যে তোমাদের মাঝে ট্রান্সফরমার যে রাখছো কোনো জাত মানে বেড়া সেড়া কিচ্ছু নাই বা নিয়ন্ত্রণ যে খাটাতার দিয়ে বেড়া দিতে হয়, সেফটি বলতে কিচ্ছুই নাই। এখন যদি একটা গরু লাগে, গরু তো লাগতে পারে, এইরকম ছোট বাচ্চা তো কারেন্ট আসেনি না বুঝতো না এত লাগছে। পরে চিন্তা করলাম ম্যানেজারের লগে বেশি কথা কইয়া লাভ নাই, আমি তার মালিক ফোন করছি। মালিকরে ফোন করার পরে যথেষ্ট মালিকরে কইলো ভাই আমি তখন বাইরে কুমারঘাট, আচ্ছা আমি তুমি যখন কইছো আমি একটু ফলো করবো। কইলাম তুমি হসপিটাল খবর লো, বাচ্চাটা কিভাবে সাহায্য করা যায়। ওটা খাওয়ার পরে কারেন্ট অফিসে ফোন করছি, কারেন্ট অফিসেও আইসে সাথে সাথে আইয়া তারাও দেখছে, লাইন খাটিয়ে দিয়া গেছে। কিন্তু সবচেয়ে গিয়া অ্যাক্সিডেন্ট তো হয়েছে। আজকে এলাকার মানুষ যদি আরো তারা এটা অনেক দিন থেকে এরকম রাখা, এলাকার মানুষ আরো লাগতে পারে বা লাগবো, এটা যেভাবে রাখা আর কি দেখলেই মানে ভয় লাগে। বাচ্চাটা বাঁচবো করে আসা তো খুবই কম, বাচ্চার তো লক্ষণটা দেখিয়ারও না, যদি উপরলায় বাঁচাইতে তো বাঁচছে। এরপরে মালিক কইছে ভাই আমি ওখানে বাইরে রয়েছি, ওখানে আইতাম পারছি না। তখন থানাত ফোন করছি পরে থানা আইছে। থানার আওয়ার পরে থানা ইনকোয়ারি করছে, দেখার পরে থানায় বোঝে মালিকের লোকের কথা কইছে। সময় হইল শামসু ধর্মনগর বাড়ি। আর কেশারের নামটা কি জানি আমার সঠিক মনে পড়েন না, কিতা কি জানি কিতা লেখছে জানি। এই এরিয়াটার নাম কি? এরিয়াটার নাম হইল লক্ষ্মীনগর মেইন রোড ফুল সাইডে কেশার জানা। আর থানা আইয়া যাওয়ার পর পর্যন্ত আর কিতা করছে বা না করছে আমি জানি না, অতটুকু আমি জানি। সংশ্লিষ্টের বক্তব্য এবং অভিযোগ আপনারা শুনলেন। গতকালকের এই ঘটনায় এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, কারণ শিশুটি মৃত্যুর সাথে রীতিমতো পাঞ্জা লড়ছে। হাসপাতালে চিকিৎসকরা সমস্ত রকমের পরিষেবা প্রদান করছে। জীবিত চিকিৎসাধীন ওই শিশুর কন্যাটির বাবা মার সাথে জিবি হাসপাতালে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো বিচার এবং ক্ষতিপূরণের দাবি কি পাবে অসহায় পরিবারটি, এমনটাই প্রশ্ন উঠে আসছে এলাকা সূত্রে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।